আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো এখানে কিছু কাঁচা মাছ মাংস দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আসলে টুকটাক বাজার করা হয়েছে রান্না করার জন্য। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর এখানে এই তো মুরগির মাংস রান্না হচ্ছে। আসলে বৃষ্টির দিনে খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করছিলাম একটু ঝোল করে। তো এই একদিনের টুকিটাকি খাবারের একটু রেসিপি ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। যদিও রেসিপি ফুললি দেখাইতে পারি নাই, একটু হালকা পাতলা রান্নাবান্নার ভিডিও দেখালাম। আসলে আমি ততটাও ভালো রান্না পারি বলে মনে হয় না, যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। এই তো এখানে মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি দিয়ে খাবো, তো তার জন্য একটু ঝোল রাখা হয়েছে, একটু ভালো লাগবে খেতে। আর তো এখানে আমি খিচুড়ির জন্য একটু প্রিপারেশন নিলাম। সেটা হচ্ছে বেশি ভুনা খিচুড়িও হবে না, আবার পাতলাও না, একটু আঠা টাইপের খিচুড়ি হবে। তো এই তো খিচুড়ির বাগার বসিয়ে দিচ্ছি। এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। ওইটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিব, বসায় রাখবো অনেকক্ষণ। আসলে আমার কাছে ভালোই লাগে খিচুড়িটা খেতে। আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাংস, আচার, তারপরে হচ্ছে ভর্তা, এগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো এই খিচুড়ির ফাইনাল লুক। আসলে খিচুড়িটা এর থেকে বেশি পাতলাও করবো না, তারপর আবার ভুনা খিচুড়িও রাখবো না। এই তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না শেষ। বিকালে একটু নাস্তা বানালাম। নাস্তার সাথে ছিল সমোসা, তারপরে নুডলস, তারপরে সসও আছে এখানে। আসলে ঘরে অনেকেই আছে, তবে সবাইকে ক্যামেরার সামনে আনি না। আর এখানে নুডলসের প্রিপারেশনের কাজ চলছে। যেমন সব মশলা ভালো করে তেলে ভেজে তারপর ডিম দিয়ে দিব। এখানে ডিম অ্যাড করার পর আবার একটু কষাবো। নুডলস তো সবাই রান্না করতে পারে, এটা কোনো রেসিপি না, দেখানোরও কিছু না। তারপরে আমি একটু রেকর্ড করলাম, যেহেতু ভিডিও ছাড়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটাই তো, নুডলসের ডিমটাও হয়ে গেছে অনেকটা। আর মশলা দেওয়ার পর সিদ্ধ করে রাখা নুডলস মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর বৃষ্টির দিনে মনে হয় যেন একটু পরপর কিছু খাই, খেলে মনে হয় ভালো লাগে। আর বারবার ক্ষুধাও লাগে, খাবারের একটু ক্রেভিংস মনে হয় বেশিই থাকে। বিশেষ করে আমার অনেক ভালো লাগে, একটু পরপর কিছু না কিছু খাইতে ইচ্ছা করে। তো এই তো এখানে নুডলস রান্না করলাম, এটা বিকেলের নাস্তার জন্য রেডি করলাম খাবারটা। তারপরে আবার আরেকটাও রান্না করছিলাম, সেটা গ্রাম অঞ্চলের মানে অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী খাবার। সেটা হচ্ছে কি চাল ভাজা, সিমের বিচি, আলু সেদ্ধ একসাথে করে এটাকে সিদ্ধ করে তারপর আবার একটু মশলা দিয়ে বাগার দিয়ে খাওয়া হয়। তো এই তো মশলার বাগারটা রেডি করতেছি আমি। ওইগুলো আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি নাই, সিদ্ধগুলো বা ভাজাভাজির কাজগুলো। তবে মশলা কষানোর সময় ভাবলাম যে একটু রেকর্ড করি। এই তো মশলাটা কষানো শেষ, এখন চাল, সিমের বিচি আর আলু কাটা যেটা কিউব করে সিদ্ধ করছি, ওইটা একসাথে অ্যাডজাস্ট করে তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আরও মশলা অ্যাড করব আমি, যেমন চাট মশলা অ্যাড করব, তারপরে ম্যাগি মশলা অ্যাড করব, তারপরে আরও ভাজা জিরা, ধনিয়া, তারপরে একটু হালকা চিলি ফ্লেক্স অ্যাড করব। এই তো দেখেন এটার মানে মেশানোর পরের লুকটা। আর লাস্টে যখন পরিবেশন করব তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। আর খাবারটা কিন্তু অনেক লোভনীয়, মজার একটা খাবার। বৃষ্টির দিনে এই খাবারটা আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। আর এটা শর্ট একটা ভিডিওতে আমার অনেকজন সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বা ভালো কিছু করতে পারি এই ইউটিউব থেকে। ইউটিউব জার্নিটা আপনাদেরকে ছাড়া সম্পূর্ণ করা একদমই সম্ভব না। সো সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।